তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। আরজিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেন তারা। শুক্রবারই প্রকাশ্যে আসে সেই পোস্টার। ছবির নাম আগমনী তিলোত্তমার গল্প। পোস্টার সোশ্যাল মিডিয়া আসা মাত্রই সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট। এদিন তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, দল বিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু কেন এই সাসপেনশন? যদিও বিজ্ঞপ্তিতে শর্ট ফিল্মের উল্লেখ নেই, তবে মনে করা হচ্ছে এই শর্ট ফিল্মের বিষয়বস্তুই কাল হয়ে দাঁড়ালো রাজন্না ও প্রান্তিকের জন্য। শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু এই তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি। দল জানতো না যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। শুক্রবার সকালে রাজন্নার এই ছবি প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমে বলেন, কোনো তদন্তের বিষয়ে বিচার ব্যবস্থা বা কোনো তথ্যের সঙ্গেও কোনো যোগসূত্র নেই এই ছবির। যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসবেন, এসে ছবিটা দেখবেন, তারপর বিচার করবেন। রাজন্নার মতো একই মন্তব্য করেন প্রান্তিক চক্রবর্তীও। তিনি বলেন, আগমনী শব্দটার সঙ্গে আমার মনে হয় না কোনো তদন্তের বিষয় যুক্ত থাকতে পারে বলে। তিলোত্তমা কিন্তু শহরের কলকাতার নাম, তাই এই দুইয়ের সঙ্গে একেবারে বিচারের কোনো কিছুরই সংযোগ নেই।